মধ্যপ্রাচ্যের ভৌগোলিক মানচিত্রে ইরান ও ইসরায়েল দুটি গুরুত্বপূর্ণ দেশ, কিন্তু এই দুটি রাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, যার শিকড় ধর্ম, ইতিহাস, রাজনীতি ও ভূরাজনীতিতে গভীরভাবে প্রথিত। ইসরায়েল একটি ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যা ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র, যেখানে শিয়া মতাদর্শ অনুসরণ করা হয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর থেকেই নেই। ইরান ইসরায়েলের রাষ্ট্রীয় বৈধতা প্রশ্নবিদ্ধ করে থাকে, আর ইসরায়েল ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে। ইরান বলছে তারা ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেয়, আর ইসরায়েল বলছে তারা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেয়। দুই পক্ষই একে অপরকে আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দায়ী করে। ইরান অঞ্চল জুড়ে কিছু রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করে, যা তাদের ভাষায় প্রতিরোধ আন্দোলন, আবার ইসরায়েলের দৃষ্টিতে সন্ত্রাসবাদ। অন্যদিকে ইসরায়েল মাঝে মধ্যে বিভিন্ন প্রতিবেশী দেশের অভ্যন্তরে নিরাপত্তাজনিত হামলা চালিয়ে থাকে, যা তারা বলে আত্মরক্ষার অংশ, কিন্তু ইরান তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে তুলে ধরে। একটি বড় বিরোধের জায়গা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান দাবি করে এটি শান্তিপূর্ণ ও বেসামরিক প্রয়োজনে ব্যবহৃত হচ্ছে, তবে ইসরায়েল ও তার মিত্রদের আশঙ্কা এই কর্মসূচি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রে রূপ নিতে পারে। আন্তর্জাতিক মহলেও এ নিয়ে বিতর্ক রয়েছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ইসরায়েলের মিত্র এবং তাদের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে কূটনৈতিক চুক্তির পথেও হেঁটেছে, যেমন ২০১৫ সালের নিউক্লিয়ার চুক্তি। তবে বিভিন্ন প্রশাসনে এই নীতির পরিবর্তন হয়েছে। ইরান ও ইসরায়েল উভয় দেশই নিজেদের অবস্থানকে ন্যায্য বলে দাবি করে এবং নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার কথা বলে থাকে। সাম্প্রতিক সময় বাদ দিলে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ ঘটেনি, তবে পরোক্ষ সংঘাত, সাইবার হামলা ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতা দীর্ঘদিন ধরেই চলে আসছে। এই দ্বন্দ্ব কোনো একপাক্ষিক গল্প নয়, এটি একটি জটিল বাস্তবতা, যেখানে ধর্মীয় ইতিহাস, রাজনৈতিক স্বার্থ, আঞ্চলিক প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক নীতি সব একসাথে কাজ করে। এই সংঘাতের ভবিষ্যৎ নির্ভর করছে কূটনৈতিক সমঝোতা, আন্তর্জাতিক চাপ এবং স্থানীয় জনমতের ওপর। স্থায়ী সমাধান সহজ নয়, কিন্তু উত্তেজনা কমিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকা প্রয়োজন, সব পক্ষের জন্যই। যুদ্ধ কোনো সমাধান নয়।